আমি এমন একটি সময় আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি যে সময়ে পশু পাখি মারলেও তার বিচার হয়, কুকুর হত্যার বিচার হয়, কিন্তু মানুষ হত্যার কোনো বিচার হয় না। আমি এমন একটি সময় আপনাদের সামনে দাঁড়িয়েছি যে সময়ে আমার মা বোনদেরকে ধর্ষণের বিচার হয় না। আমি এমন একটা সময় আপনাদের সামনে দাঁড়িয়েছি যে সময়ে মানব জাতির এবং ইসলাম মানুষের কোনো নেই বিচার, মানুষের জানের কোনো নিরাপত্তা নাই। প্রিয় উপস্থিতি, আপনারা সকলেই জানেন আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিলাম। আমরা ভেবেছিলাম আমরা শান্তি পাবো, মুক্তি পাবো। আমরা কি দেখতে পেলাম? না, আমরা শান্তি পাই নাই, মুক্তি পাই নাই। ভারত আমাদের উপর নির্যাতন করেছিল, ভারত আমাদের গলা টিপে ধরেছিল। আমরা ভেবেছিলাম 65 ইংরেজে আমরা ভারত থেকে পৃথক হয়ে যাব। আমরা যখন ভারত থেকে পৃথক হয়ে পাকিস্তান নিয়ে আমরা যখন আলাদা হয়ে যাই, আমরা ভেবেছিলাম মুক্তি পাবো, শান্তি পাবো। আমরা ভেবেছিলাম আমরা নিজের কথাটাকে, আমরা ইসলামের কথা আমরা স্বাধীনভাবে উপস্থাপন করতে পারবো। আমরা কি দেখতে পেলাম? না, পাকিস্তান আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছিল। আমরা ভেবেছিলাম আমরা পাকিস্তান থেকে পৃথক হতে হবে। আমরা 71-এ যুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে পৃথক হয়ে সোনার একটা বাংলাদেশ পেয়েছিলাম। ভেবেছিলাম সোনার বাংলাদেশে আমরা আনন্দ উল্লাসের সাথে ইসলাম পালন করব, নামাজ পড়ব, জাকাতের বিধান আমরা জাকাত আদায় করব। আমরা ভেবেছিলাম আমাদের মা আর ধর্ষিতা হবে না। আমরা ভেবেছিলাম আমাদের বোন নিরাপদে রাস্তা থেকে গন্তব্য, আমার বোন কলেজে যাবে, ধর্ষিতা হবে না। আমি ভেবেছিলাম আমার বোন বাড়িতে যাবে, ধর্ষিতা হবে না। কিন্তু আমরা কি দেখতে পেলাম? না, তারপর আমরা স্বাধীনতা পাই নাই। 71-এর স্বাধীনতার পর আমার বোনদেরকে গণহারে ধর্ষণ করা হচ্ছে। এই স্বাধীন বাংলাদেশকে কেউ কেউ নিজের বাপ দাদার সম্পদ মনে করেছে। যারা যে সমস্ত আলেম ওলামাগণ ইসলামের কথা বলেছে, হকের কথা বলেছে, তাদেরকে জেলখানায় কারাবদ্ধ রেখেছে এবং ভেবেছে তাদেরকে বন্দি করে দেশকে বাপ দাদার সম্পদ হিসেবে ভোগ করবে।